মক্কায় পড়ে বন্ধুর নামাজটাই কি মাঠে যে আর নামাজের পরিবেশও হইল না, নামাজটাও পড়া সম্ভব হইল না। এই নামাজ যখন ছাড়া অভ্যস্ত হয়ে গেল, আস্তে আস্তে কি নামাজ ছেড়ে দিল, এভাবেই নামাজ ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে তোমরা চলাফেরা করো, সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন: আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহওয়ালা, তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, তাদের কোনো ভয় নেই। দুনিয়াতেও চিন্তা পেরেশানি নেই, ভয় নেই, পরকালেও চিন্তা পেরেশানি নেই, ভয় নেই। তো ভয় নেই কাদের? যারা হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কাদেরকে বলে? যাদের কাছে আল্লাহ পাওয়া যায়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ওই শব্দ হয়, সাউন্ডবক্সে দিলে শব্দ হয়, একটা চিনচিন শব্দ হয়। তো আল্লাহওয়ালা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের সাথে চলাফেরা করলে আমলের মধ্যে তারাক্কি হয়, যাদের সাথে চলাফেরা ওঠা বসা করলে আমলের মধ্যে আমল বৃদ্ধি পায়, দুনিয়ার লোভ লালসা কমে যায়, দুনিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি হয়, কোরআনের প্রতি মহাব্বত বাড়ে, ধর্মীয় আমলের প্রতি মহাব্বত বৃদ্ধি পায়। এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাহওয়ালা। তো আল্লাহওয়ালাদের সোহবাত, বুজুর্গরা বলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ,
সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, যে সৎ ব্যক্তিদের সংস্পর্শ তোমাকে ভালো বানাবে, ভালো মানুষের সংস্পর্শ তোমাকে ভালো বানাবে, আর খারাপ ব্যক্তিদের সংস্পর্শ তোমাকে খারাপ বানাবে। কথাটা আসলে বাস্তব। মানুষ যখন ভালো মানুষদের সাথে চলে তখন ওই মানুষগুলো আস্তে আস্তে ভালো হতে থাকে, আর যে মানুষগুলি খারাপদের সাথে চলে ওই মানুষগুলি আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো আরেকটা বুজুর্গরা আরেকটা কথা বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া, যে জীবনের সামান্য কিছু সময়, একটা মুহূর্ত, অল্প একটু সময় যদি কোনো আল্লাহওয়ালাদের দরবারে থাকা হয়, যদি কোনো আল্লাহ প্রেমিকের দরবারে সময় কাটানো হয়, তো এই অল্প সময়টাই আল্লাহ তাআলার দরবারে 1000 বছর বেরিয়া, মানে যে ইবাদত একজন ব্যক্তি 1000 বছর আল্লাহর জন্য ইবাদত করলে তার যে উপকার হবে, একজন আল্লাহওয়ালার দরবারে সামান্য সময় অবস্থান করলে এই অবস্থানকারীর সমান উপকার হয়ে যাবে। মানে এটা উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে যে আল্লাহওয়ালাদের দরবারের সামান্য মুহূর্ত, আল্লাহওয়ালাদের দরবারের সামান্য মুহূর্ত, অল্প সময় 1000 বছর ইবাদতের থেকেও কেমন জানি দামি। কেন? আল্লাহওয়ালাদের দরবারে অল্প সময় অতিবাহিত করার কারণে একটা মানুষের জিন্দেগির মোড়ই ঘুরে যেতে পারে, একটা মানুষের জীবন ধারা পরিবর্তন হয়ে যেতে পারে, একটা মানুষের জীবনের চলাচলের গতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে। একজন মানুষ যেমন একজন খারাপ ব্যক্তির সংস্পর্শে গিয়ে মুহূর্তের মধ্যেই ঘুরে যেতে পারে। দেখেন, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ছেলেরা আছে, অনেক মানুষ আছে চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাড়ির থেকে ওযু করে মসজিদে রওনাও করেছে, পথের মধ্যে একজন দোস্তর সাথে দেখা হয়ে যাচ্ছে, যে দোস্ত যাচ্ছে খেলা দেখতে, আর ওই দোস্ত আসতেছে নামাজ পড়তে। এখন যে খেলা দেখতে যাচ্ছে তার সাথে দেখা হওয়ার ফলে সে বলে কি, চল দোস্ত ওই মসজিদে নামাজ পড়িস, আমরা ওই দিকে তো খেলার মাঠ, খেলার দিকেও আগিয়ে গেলাম, আবার পথের মধ্যে নামাজও পড়ে নিলাম। তো ওই মসজিদে যাইতে যাইতে আবার তো ঠিক আছে, চল খেলার তো সময় বেশি বাকি নাই, চল ওই মাঠেই যাবো নে, মাঠেই যাওয়ার পরে আমি খেলা দেখবো নে, আর তুই মাঠের পাশে এক জায়গায় নামাজটা পড়ে নিস। তো পর্যায়ক্রমে কি শয়তানের ধোকায় এই যে খারাপ বন্ধু, যে খেলোয়াড় বন্ধু, তার ধোকায় পড়ে বন্ধুর নামাজটাই কি মাঠে যে আর নামাজের পরিবেশও হইল না, নামাজটাও পড়া সম্ভব হইল না। এই নামাজ যখন ছাড়া অভ্যস্ত হয়ে গেল, আস্তে আস্তে কি নামাজ ছেড়ে দিল, এভাবেই নামাজ ছেড়ে দেয়। আবার এদিকে এক আল্লাহওয়ালা দোস্তের সাথে যদি মানুষ মিলে যায়, সাক্ষাৎ করে, সে যাচ্ছিল খেলার দিকে, আল্লাহওয়ালা দোস্ত বলে কি, দোস্ত চলো আগে নামাজটা পড়ে আসে, তারপরে খেলা দেখবো আমরা ইনশাল্লাহ, কি হয়েছে। তো এভাবে একজন খারাপ বন্ধু, খেলোয়াড় বন্ধু, আমি খেলা দিয়ে উদাহরণ দিলাম, তো এরকম ভাবে অনেক খারাপ মানুষ আল্লাহওয়ালাদের দরবারে ভালো মানুষের সংস্পর্শে এসে মুহূর্তেই ভালো হয়ে যায়, অল্প সময়ের মধ্যেই ভালো হয়ে যায়। যেমন দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওনার একটা অভ্যাস ছিল, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় মেহমান নিয়ে খাবার খাইতেন, সর্বদাই মেহমান নিয়ে খাবার খেতেন। একদা হয়েছে কি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মুসলমান মেহমান পান নাই, কোনো মুসলমান মেহমান পান নাই। তো উনি কি করছেন, একজন মুশরিক মেহমানকে ধরে নিয়ে আসছেন, আপ্যায়ন মানে ওনাকে দাওয়াত করছেন। উনি ঘর থেকে বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছেন, যে লোকটা যাবে তাকেই দাওয়াত করে ঘরে নিয়ে খাবার খাওয়াবে। মেহমানের দস্তরখানায় আল্লাহ তাআলা বরকত রেখেছেন, মেহমানের দস্তরখানায় কি রেখেছেন আল্লাহ তাআলা, বরকত রেখেছেন। যদিও আমরা ভয় পাই যে মেহমান আসলেই তো খরচ, মেহমান আসলেই খরচ, মেহমানের পিছনে এত খরচ কেমনে করব। আসলে মেহমান আসে বরকত নিয়ে, সেটা আমরা বুঝি বা না বুঝি, তাৎক্ষণিক বরকত হোক বা পরবর্তীতে বরকত হোক, আল্লাহ তাআলা মেহমানের মাধ্যমে বরকতের ব্যবস্থা করেন। আরেকটা কথা আমরা খেয়াল রাখবো, কোনো মানুষ কাহারও রিজিক খান না, যার রিজিক সেই খান। হয়তো আল্লাহ তাআলা তার রিজিকটা আপনার পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার রিজিকটা আপনার হাড়ির মধ্যে পাকাইছেন, বাকি রিজিকটা তারই, ওটা আপনার না, ওটা কার না। ছোটকালে এক গল্প শুনেছিলাম, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে।
কিন্তু বোঝার জন্য ভালো উপকারী। একজন ব্যক্তি একটা মাছ পেয়েছিল, একজন ব্যক্তি একটা এক জেলে এক মাছ পেয়েছিল। মাছ পাওয়ার পরে বাড়িতে নিয়ে স্ত্রীর কাছে দিয়েছে। তো স্ত্রীকে বলছে ভালো করে রান্না করো, এই মাছটা আজকে সুন্দরভাবে সকলে মিলে খাবো। তো স্ত্রী বলছে দেখো, মাছটা আমি রান্না করব ঠিকই, যদি তোমার রিজিকে থাকে তাহলে তুমি খেতে পারবে, আর যদি রিজিকে না থাকে তো তুমি খেতে পারবে না। তো স্বামী একটু রাগ হয়ে বলছে, আমি মাছ ধরে নিয়ে আসলাম, তুমি রান্না করবে, আমার ঘরে রান্না হবে, খেতে পারবো না কেন? এই নিয়ে একটু গরম দেখাইছে। স্ত্রী বলছে হ্যাঁ আমি রান্না করতেছি, যদি তোমার রিজিকে থাকে তাহলেই তুমি খেতে পারবে, রিজিকে না থাকলে তুমি খেতে পারবে না, যার রিজিকে আছে সেই খেয়ে যাবে। তো এরকম রান্না হয়ে গেছে, খেতেও বসছে, তখনও স্ত্রী বলছে তোমার রিজিকে থাকলে খেতে পারবে, না থাকলে খেতে পারবে না। তো স্বামীর রাগ হয়ে গেছে, বলে যে তুমি এখনো বলো খেতে পারবো না, আমার প্লেটে খাবার নিয়েছি এখনো বলো খেতে পারবো না, এটা কেমন কথা? তো এক পর্যায়ে এই কথা নিয়েই দুজনের মাঝে দীর্ঘ তর্ক বিতর্ক চলতেছে। স্ত্রী বলে তোমার রিজিকে থাকলে খেতে পারবে, না হলে খেতে পারবে না, এমন একটা অবস্থা। তো এক পর্যায়ে স্বামী করছে কি, রাগ করে প্লেট ছুঁড়ে মারছে, আর প্লেট যে ছুঁড়ে মারছে কুকুরে এসে খাবার খেয়ে চলে গেছে। স্ত্রী বলে দেখছো, আমি না বললাম তোমার রিজিকে থাকলে তুমি খেতে পারবে, না হলে পারবে না। তো যদিও রাগারাগির মাধ্যমে বিষয়টা হয়ে গেছে, কিন্তু কথা তো বাস্তব হয়েছে। কথা কি ছিল, তো কুকুরের রিজিকেই ছিল, এই জন্য কুকুর খেয়ে গেছে। এজন্য রিজিক যারটা সেই খায়। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী গেছে, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো কাজ করে না, আমি তো কাজ বেশি করি, উপার্জন আমিই করি, ও তো অলস মতো, ও খামাখা আমাদের খাওয়া দাওয়া করে, ও ভালো উপার্জন করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমনও তো হতে পারে যে তার কারণে তোমার রিজিকে বরকত দেওয়া হচ্ছে, এমনও তো হতে পারে যে তার কারণে তোমার আয় রোজগারে বরকত দেওয়া হচ্ছে। তুমিও তো তার মতো অলস হতে পারতে, তোমারও তো আয় রোজগারে কম হতে পারতো, তোমারটা বেশি হচ্ছে তারটা কম হচ্ছে, এমনও তো হতে পারে যে তার কারণে তোমার আয় রোজগারে বরকত হচ্ছে। অনেক সময় ঘরের মধ্যে কর্মক্ষম, প্রতিবন্ধী এই জাতীয় মানুষ থাকে, আমরা মনে করি যে ওরা শুধু আমাদেরটাই খেয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে আসছে যে এই কথাই, যে হতে পারে যে তার কারণে আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে, তার কারণে আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে, এমনও তো হতে পারে। তো এজন্য কখনো এই চিন্তা না করা যে আমারটা আমাকে খেয়ে গেল, আমারটা আমাকে নিয়ে গেল, ওর কারণে আমার এই সমস্যা, না, যারটা সেই খাচ্ছে, আপনারটা আপনিই খাচ্ছেন, আপনারটা আপনিই খাচ্ছেন। আপনার কাছে অতিরিক্ত যেগুলি আছে সেগুলি আপনি পাহারা দিচ্ছেন, ওগুলোর নামে মাত্র মালিক আপনি, কিন্তু প্রকৃতপক্ষে মালিক আপনি না, আপনি ওটার পাহারাদার। আপনি ওটার, আমার কাছে অতিরিক্ত যেটা আছে আমি সেটার পাহারাদার, আমি সেটার মালিক, প্রকৃত মালিক না। কারণ কি, ওটা তো আমি ভোগ করে যেতে পারছি না, যেটা আমি ভোগ করতে পারছি না ওটার মালিক আমি না, ওটার মালিক অন্য কেউই, যাদের জন্য আমি পাহারা দিচ্ছি। কথাটা আসলে কথাগুলি খুব সূক্ষ্ম কথা, যদি কেউ চিন্তা করি আমরা তাহলে বুঝতে পারবো, চিন্তা না করলে এগুলি আসলে মাথায় ঢুকবে না। যা ওই গরুর ক্রেতার মতো, একজন ব্যক্তি গরু ক্রয় করতে যাচ্ছে, এখন বলছে ভাই, একজন জিজ্ঞাসা করতেছে ভাই কোথায় যাচ্ছেন, বলে গরু কিনতে যাচ্ছি। বলেন ইনশাআল্লাহ, বলছে কেন ইনশাআল্লাহ বলবো, আমার টাকা আমার পকেটে রয়েছে, পায়ে হেঁটে যাচ্ছি, হাটে যাব, গরু ক্রয় করবো, ইনশাআল্লাহ কেন বলবো? না, বলেন ইনশাআল্লাহ বলা সুন্নাত, তাই ইনশাআল্লাহ বলেন। তো ইনশাআল্লাহ বলে নাই, বাজারে গেছে, গরু দামাদামি করছে, পাকাপোক্ত কথা হয়ে গেছে, এখন গরু রশিও ধরছে, টাকা দিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। এখন বিক্রেতা বলছে ভাই টাকা কই, পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ, পকেট পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা কখনো এই ধারণা করব না যে আমারটা উনি খেয়ে যাচ্ছে, আমারটা উনি পড়ে যাচ্ছে, আমারটা উনি নিয়ে যাচ্ছে। বরং যদি আমারটা কেউ খায়, আমি আরো আল্লাহর শুকরিয়া আদায় করব, যাক আমি একজনকে আল্লাহর এক মাখলুককে আমি খাওয়াইতে পারলাম, আল্লাহর এক মাখলুককে আমি কিছুটা উপকার করতে পারলাম, আমি একজনকে একটু সহযোগিতা করতে পারলাম, আমি একজনকে মেহমানদারি করতে পারলাম, এটা নিজের নসিব মনে করব, এটাকে নিজের সৌভাগ্যের কারণ মনে করব। কারণ অনেক মানুষ আছে যারা কোনো মানুষকে খাওয়ানোর সুযোগ পায় না।
অনেক মানুষ এমন আছে যাদের সম্পদ কোনো ভালো কাজে ব্যয় হয় না। অনেক মানুষ এমন আছে যাদের সৎ কাজ করার ইচ্ছা থাকলেও সৎ কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না। ব্যয়ের কাজে খরচ করতে মানে ভালো কোনো খাতে ব্যয় করতে চাইলেও ব্যয় করতে পারে না, সুযোগই হয় না, বা তার এরকম কোনো মৌকাই মেলে নাই, বা এরকম কোনো অবস্থার মানে সম্মুখীন সে হয় নাই যে ভালো কাজে তারটা ব্যয় হবে। যেমন আমাদের হুজুর বলতেন, আমাদের মাদ্রাসায় মাহফিল হতো বছরে স্বাভাবিক তিনটা মাহফিল হইতো প্রতি বছর, মৌসুমী মাহফিল। কোন বছরে 4টা-5টাও হয়ে যেত মাহফিল। তো এই মাহফিলগুলি হতো আপনার মৌসুমে, যেমন কুরবানিকে সামনে রেখে কুরবানির সমস্ত ফাজাইল মাসাইল, তাৎপর্য, গুরুত্ব, ইতিহাস নিয়ে একটা মাহফিল হইতো। অন্যান্য বিষয়ে আলোচনা থাকতো, কিন্তু মূল বিষয় থাকতো কুরবানি। তারপরে রোজা, তারপরে রোজার ঈদ, শবে বারাত, এগুলিকে নিয়ে একটা মাহফিল থাকতো। এরকম বিভিন্ন মৌসুমে মৌসুম ভিত্তিক মাহফিল হইতো। মাদ্রাসার কালেকশন বা মাদ্রাসার আয় উন্নতি এ বিষয়ে কোনো কালেকশন না, মৌসুম ভিত্তিক মানুষের উপকার হবে কোন সময় মাহফিল করলে, এই বিষয়ে উদ্দেশ্য থাকতো। তো এই যে মাহফিলগুলি করতেন, পাবলিকের কাছ থেকে 4 আনা পয়সা কালেকশন করতেন না, কোনো 4 আনা পয়সা কালেকশন করতেন না। মাহফিলটা হয়তো দিনের বেলা, সকাল 9টায় শুরু হইতো, আসরের আজান দিলে মাহফিল শেষ। আসরের আজানের পরেও করতেন না, আবার 9টার আগেও করতেন না। 9টার থেকে মাহফিল শুরু, আসরের আজান শেষ। লোক যে হতো না তা না, লোক প্রচুর পরিমাণে লোক হইতো। বাংলাদেশের প্রায় সবকটা জেলার থেকেই লোক আসতো মাহফিলে। খুলনা, আপনার বাদুড়িয়া, খুলনা থেকে চুপনগরের থেকে একটু আগায় যে বাদুড়িয়া, কেশবপুর, তো ওই মাদ্রাসায় উনি মাহফিল করতেন। তো এই মাদ্রাসার খরচ বহন করতো কারা? এই মানে মাহফিলের খরচগুলি বহন করতো কারা? এটা সম্পূর্ণই ছাত্র শিক্ষকরা খরচ করত। ছাত্র শিক্ষকরা ওই প্রত্যেক জামাতরে আমরা যেমন আমাদের খরচের টাকার থেকে কিছু টাকা বাঁচায় রেখে ওই মাহফিলে খরচ করতাম, যে যা পারতাম। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারতো, ছাত্ররা যে যা পারতো সেটাই। আমাদের এই ছিল যে আমাদের বাড়িতে মেহমানরা আসতেছে, আমরা তাদেরকে আপ্যায়ন করব, এটা ছিল আমাদের মূল কথা। মানুষের থেকে আমরা কালেকশন করে আপ্যায়ন করবো, মানুষের সব পাবে, আমরা তো সব পাবো না। আমরা নিজেরা খরচ করব, আমরা সব পাবো। আমাদের বাড়ি মেহমান আসতেছে, যারা মাহফিল শুনতে আসতেছে এরা আমাদের মেহমান। কোন কোন ব্যক্তি 1 দিন 2 দিন 3 দিন আগেও ওই শ্রোতারা মুহিব্বিনরা মাদ্রাসায় চলে আসতেন, তাদের থেকে কোনো কালেকশন করা হতো না। 2-3 দিন মাদ্রাসায় থাকলে তাদেরকে ছাত্ররাই খাওয়াইতেন। এবং আমরা আমাদের খেতাবালিশ যেগুলো ছিল ওগুলো নিয়ে এসে তাদেরকে রাত্রে ঘুমানোর ব্যবস্থাও করে দিতাম। তো আমরা ওই সময় আমাদের যারা কালেকশন করতেন, ছাত্রবাজার থেকে যারা টাকাটা জমা নিতেন, এবং আমাদের হুজুরা বলতেন, দেখো মৌসুমে আম কুড়াইতে হয়, আমের মৌসুম যাওয়ার পরে আম পাওয়া যায় না, ঝড় চলে যাওয়ার পরে কি আর গাছতলায় আম পাওয়া যায় না। তো ইবাদতের সুযোগে ইবাদত করে নিতে হয়, ইবাদতের সুযোগ চলে গেলে আর ইবাদত করা যায় না। তো যে কথা বলছিলাম, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাইর হয়েছেন। বের হওয়ার পরে একজন মেহমান পেয়েছেন, যিনি মুসলিম না, মুশরিক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে আসছেন, দস্তরখানায় বসাইছেন। দস্তরখানায় বসানোর পরে খাওয়া দাওয়া শুরু করবে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, ভাই, ইসলাম গ্রহণ করলে ভালো হয় না? তো যে ইসলামের কথা বলছে ওই লোকটা উঠে হাঁটাতেছে, খাওয়া দাওয়া বেটা বাদ দে, তুই মেহমানদারি করার জন্য আমাকে ডাকছিস, খাওয়াইবি, আর খাওয়ার আগে তুই ধর্মান্তরিত করার চিন্তা করতেছিস, যা তোর খাওনি খাবো না। ও বেটা উঠে হাঁটাতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, ইব্রাহিম, এই লোকটা 70 বছরের কাফের। কত বছরের কাফের? এই 70 বছর আমি একে পালতেছি। আল্লাহ বলছেন, এই 70 বছর আমি একে খাওয়াচ্ছি, এই 70 বছরের ভিতরে কিন্তু আমি ওকে ইসলামের দাওয়াত দিই নাই। আদিমে জমি সুফরায়ে আমে উস কে দুশমন বরি খানে কে মাছে দোস্ত। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার দস্তরখানা এত ব্যাপক যে দোস্ত দুশমন সকলেই খাচ্ছে, দোস্ত এবং দুশমন সকলেই খাচ্ছে, কারোটা বন্ধ করে দেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দস্তরখানা এত ব্যাপক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে এমন কথা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে ওই লোকটার কাছে গেছেন যে, ভাই, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তো আপনাকে 70 বছর লালন পালন করতেছে, 70 বছরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কখনো এরকম কিছু বলেন নাই, আমি যেমনটা বলেছি এমন কিছু বলেন নাই।
তো আপনি আসেন, মেহরবানি করে আমার সাথে খাওয়া দাওয়া করেন, আমি আপনাকে এই ইসলামের কথা আর বলছি না, আপনি খাওয়া দাওয়া করেন আমার সাথে। তো ওই লোকটা বলছে, আল্লাহ তাআলা 70 বছর আমাকে লালন পালন করতেছে, আমি 70 বছর আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, আর সেই আমার কারণে আমি শুধু না খেয়ে উঠে আসছি, এই কারণেই আল্লাহ তাআলা আপনার মতো ব্যক্তিকে, আপনি খলিলুল্লাহ, আল্লাহ তাআলার দোস্ত, আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা এরকম ভর্ৎসনা করতেছে, আল্লাহ তাআলা আপনাকে একটু ধমকাচ্ছেন, তো এমন আল্লাহকে তো ছাড়া যায় না। তো সাথে সাথে ওই লোকটা আল্লাহর প্রতি ঈমান এনে ফেলছেন, মুসলমান হয়ে গেছেন। ইব্রাহিমের যত ধর্ম ছিল এই ধর্ম গ্রহণ করে ফেলছেন। তো দেখেন, আমি যে কথা বলছিলাম, এই লোকটার 70টা বছর, জীবনের 70টা বছরের মধ্যে এই লোকটা কি কোনো দাওয়াত পেয়েছে? হ্যাঁ, সামান্য সময় ইব্রাহিম আলাইহিস সালাম 70 বছরের মধ্যে সামান্য সময় ইব্রাহিমের সাথে কাটাইছেন, শুধু দস্তরখানার মধ্যে। এখনো খাওয়া শুরু করেন নাই, খাওয়া শুরু করবেন, কয় মিনিট হতে পারে? 2, 3, 5 মিনিটই ধরলাম, এর বেশি সময়ের মধ্যে তো এতটুকু কথা হয় নাই। তো এই 5 মিনিটের মধ্যে এই ব্যক্তির জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। এই অবস্থায় মারা গেলে সে হতো কি? জাহান্নামী। আর এই 5 মিনিট ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকার কারণে এই লোকটা এখন মারা গেলে কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে, নিঃসন্দেহে জান্নাতে। মুসলমান হয়েছে, এখন কি সে জান্নাতি। তো দেখেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে, আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় অতিবাহিত করার কারণে মানুষের জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যায়। মানুষ খারাপের থেকে ভালোর দিকে এসে যায়। আবার ভালো মানুষ যদি খারাপের সাথে চলা শুরু করে, সে যদি খারাপ ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া শুরু করে, তো এই ভালো মানুষগুলি একসময় খারাপ হয়ে যায়। এজন্য কি ভালো মানুষদের সাথে চলার চেষ্টা করা, ভালো মানুষদের সাথে থাকা, খারাপ মানুষের সঙ্গ না দেওয়া, যার ভিতরে খারাপ আছে এর থেকে বহু দূরে থাকার চেষ্টা করা, তার জন্য দোয়া করা, তাকে দাওয়াত দেওয়া, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার সাথে সঙ্গ দিয়ে চলবো এমনটা কখনো করা উচিত না। এই সিদ্ধান্ত নেওয়া উচিত না যে আমি তার সাথে চলবো, এমনটা করা উচিত না। হতে পারে তার ওই খারাপের কারণে একসময় আপনার ভিতরে প্রভাব ফেলবে। বনী ইসরায়েলের মধ্যে এমন ঘটনা ছিল যে কিছু মানুষ, এরা ভালো ছিল, মানুষদের ভালো চাইতো, মানুষদেরকে ভালো দাওয়াত দিত, মানুষদেরকে আল্লাহর পথে ডাকতো, কিন্তু একটা সময় দেখা গিয়েছে কি ওই মানুষগুলি ভালো না হওয়া সত্ত্বেও তাদের সাথে চলাফেরা, ওঠা বসা সেই আগের মতো, পূর্বের মতোই বহাল ছিল। তো এক সময় হয়েছে কি আল্লাহ তাআলা এই ভালো মানুষের দিলগুলি পরিবর্তন করে দিয়েছে, মোড় ঘুরাই দিয়েছে, তারা ওই খারাপ মানুষদের মতো চলাফেরা শুরু করছে। এই জন্য কি খারাপ মানুষদের সংস্পর্শে না যাওয়া, খারাপ মানুষদের সাথে উঠা বসা না করা, হ্যাঁ তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে ভালো বানানোর জন্য, যেটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি তাদের মতো হয়ে যাব এমনটা কখনোই না করা। আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং ভালো লোকদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, সৎ লোকদের সংস্পর্শে থাকো। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের চলার জন্য সর্বযুগেই সে যেমন ভালো মানুষের উপযুক্ত, আল্লাহ তাআলা ঠিক তেমন ভালো মানুষের ব্যবস্থা করে রেখেছেন, তেমন ভালো মানুষের ব্যবস্থা করে রেখেছেন। আমরা অনেকে বলে থাকি যে এখন ভালো মানুষ পাওয়া যায় না, এখন সে আগের মতো ভালো মানুষ পাওয়া যায় না। আগের হুজুররা দোয়া করলে আসমান থেকে সাথে সাথে বৃষ্টি পড়তো, আগের কত ভালো মানুষ ছিল, তারা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যেত। আসলে দেখেন, আগের মানুষ দোয়া করলে যেমন কবুল হতো, সর্বসাধারণ মানুষও তেমন গুনাহ থেকে মুক্ত ছিল। আপনি খেয়াল করে দেখেন, আগেকার মা বোনেরা যখন গাড়িতে উঠতো, আমরা 8-10 জন, হয়তো এমনও হয়েছে কোনো গাড়ির ভিতরে 8-10 জন যুবক একসাথে দাঁড়ায় গেছে সিট ছেড়ে দিয়ে, মা আপনি বসেন, খালা আপনি বসেন, বোন আপনি বসেন। মানুষ একজন, সে একটা সিটেই বসছে, কিন্তু তার সম্মানে 8-10 জন দাঁড়ায় গেছে গাড়ির ভিতরে। এমনটা হয়েছে না? এমনটা হয়েছে। কিন্তু এখন কয়জন যুবক দাঁড়ায়, কয়জন মানুষ দাঁড়ায়? আগে একজন বয়স্ক মানুষ গাড়িতে উঠলে 8-10 জন দাঁড়ায় গেছে, চাচা আপনি বসেন, দাদা আপনি বসেন, বাবা আপনি বসেন।
কিন্তু এখন সেই সম্মান নাই। আগেকার মা বোনেরা রাস্তায় চলতে, এখনো দেখবেন, এখনো বয়স 70, 60, 70-এর ঊর্ধ্বে যে সমস্ত মহিলাদের বয়স, এনারা রাস্তায় চলাফেরা করলে এখনো একজন পুরুষ মানুষ দেখলে রাস্তার সাইডে ঘন্টা মুড়িতে দাঁড়ায় যায়, এখনো এখনো দাঁড়ায় যায়, খেয়াল করে দেখবেন। কিন্তু এখনকার মানুষেরা কি এমনটা? এখন তো দেখা যায় দোকানে একটা পণ্য কিনতে গিয়েছি, তো আপনি পুরুষ মানুষ মহিলাদের থেকে সাইড করে দাঁড়াচ্ছেন, তাদেরকে সম্মান দিয়ে এক সাইড করে দাঁড়াচ্ছেন, ও মা, তারা আপনারা কেমন যেন ঠেলে দোকান থেকে বের করে দিচ্ছে। খেয়াল করে দেখবেন বিষয়টা এমনই, বাস্তবতা এমন দেখতেছি তাই বলতেছি। আপনি সম্মান দিল, এখন তারা সম্মান রাখে না। তাহলে ওনারা কি নেকির কাজ করতেছে? আগেরকার মহিলাদের তুলনায় এনারা কি নেকির কাজ করতেছে না গুনাহের কাজ করতেছে? পুরুষদের দিকে দেখেন, আগেরকার মানুষেরা সুদের কথা শুনলে উড়ে আল্লাহ সুদখোর, ওর বাড়ি যাওয়া যাবে না, এমনটা ছিল না? ওর আল্লাহ ঘুষখোর, ওর বাড়ি যাওয়াই যাবে না। আর এখন সুদে টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে অনেক বড় উঠি, বাস দেখছো, বাড়িটা দেখছো, চলো একটু দেখে আসি। হ্যাঁ, ছেলের সাথে বিবাহের প্রস্তাব আসছে মেয়ের জন্য, কি চাকরি করে? সরকারি চাকরি করে। তো বেতন কত? ওই 50,000 টাকা। বেতন 50,000 টাকা কি হয়? ছেলের উপরি আছে, ছেলে কি আছে? উপরি আছে। এই যে উপরির কথা শুনে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তার সাথে মেয়ে বিবাহ দিতে হবে। তো আগেকার মানুষের সুদ ঘুষের কথা শুনলে তার কাছে যাইতো না, ঘৃণায়। আর এখন শুনে উপরি কত ইনকাম আছে, উপরির কথা শুনলে ঠান্ডা। বুঝে আসে না? তাহলে আগেরকার মানুষের চলাফেরা ছিল, আগেরকার মানুষের মানসিকতা ছিল, কোনো একটা বাড়িতে যদি কোনো একটা মেয়ে বেপর্দায় বের হয়েছে, একটু উল্টো পাল্টা পোশাক পরছে, আগেরকার পোশাক আর কতটা উল্টো পাল্টা, এখনকার অনেক শালীন। আগেরকার উল্টো পাল্টা পোশাক মানে এখনকার জন্য অনেক শালীন ছিল। তো আগেরকার মানুষ যদি একটু সন্ধ্যার পর একটা মেয়ে ঘরে আসছে, বা একটু সকাল সকাল বের হয়েছে, বা একটু একটু ব্যতিক্রম হয়েছে, তো সমালোচনার ঝড়ে ওই মেয়ের বাড়ির থেকে বের হওয়া মুশকিল ছিল, বাপ মার জন্য সমস্যা ছিল এই সমালোচনা সহ্য করা। মানে সামান্য উল্টো পাল্টাকে এত খারাপ ভাবে দেখা হতো, আসলে তো খারাপ ছিল বিষয়টা, বিষয়টাকে এমন ভাবেই দেখা হতো, খারাপ নজরে দেখা হতো। কিন্তু এখন কি বিষয়টা এমন আছে? এখন মনে করে কি, একটা ছেলের একটা মেয়ে গার্লফ্রেন্ড থাকতেই পারে, মেয়ে বন্ধু থাকতেই পারে। আবার কি, ছেলে মেয়ের বিবাহতে মেয়ে তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডদেরকে দাওয়াত করে, বন্ধুদেরকে দাওয়াত করে নিয়ে আসে। আবার ছেলে তার বিবাহতে গার্লফ্রেন্ডদেরকে দাওয়াত করে নিয়ে আসে এবং পরিচয় করে দেয়, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড ইত্যাদি পরিচয় করে দেয়। এটা কি কোনো খারাপ বিষয়ই মনে করা হয় না? কিন্তু আগে কি এমন ছিল? তো আগে তো এত গুনাহের পরিবেশ ছিল না, আগে তো এত গুনাহের পরিবেশ ছিল না। আগে একটা বাড়ি গান বাদ্য বাজাইলে সমাজের মানুষটাকে কেমন জানি সমাজ থেকে উচ্ছেদ করে ফেলতো। আপনাদের ছোটকালে, আপনারা যারা বয়স্ক আছেন, আপনাদের ছোটকালে গ্রামের মধ্যে কয় বাড়ি গান বাদ্য হইতো? এক বয়াতি গান ছিল, তার ধর্মীয় বিষয় বলে সেটাকে গ্রহণ করা হতো, মনে করা হতো বয়াতি গান ধর্মীয় গান, এই জন্য ওটাকে গ্রহণ করত। কিন্তু এমনি যে গানগুলি সামাজিক, যে অর্থাৎ এই যে চলচ্চিত্রের যে গানগুলি গাওয়া হয়, এগুলিকে কয়জন স্বীকৃতি দিত? দিত না। কিন্তু এখন গান গাওয়াটা যে গুনাহের কাজ, গান শোনা যে গুনাহের কাজ, গুনাহি মনে করে না। হুজুররা বলে এটা নাকি গুনাহের কাজ। তো আগে যেমন মানুষের মধ্যে গুনাহের প্রচলন কম ছিল, যে কোনো একজন ব্যক্তি সামান্য আল্লাহওয়ালা সেই দোয়া করলে দোয়া কবুল হয়ে গেছে, কারণ আপনার জীবনে গুনাহ ছিল না, আপনি গুনাহের সাথে পরিচিত ছিলেন না, এজন্য আপনার জন্য দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। এমনকি আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে গেছে। আমাদের গ্রামে এক মামা আছে, সে গেছে এক মামলায় পড়ে। গ্রামে যে দল পরিবর্তন হলে বিভিন্ন মামলা টামলা হয় না, আবার গ্রামে একটা কাজে টাঙ্গা হলে মামলা হয় না। আমার ওই মামা, বংশীয় মামা, উনি গেছেন এক জায়গা পলাইতে। তো পলাইতে গেলে ওনার মামা বাড়ি। তো আগে ওই যে জিজি রোগ না কি বলে, জিনজিন রোগ, মানুষ ওই যে জিজি করতে করতে মানুষ মারা যাইতো। তো মারা যাইতো, তো উনি হঠাৎ করে বলে ফেলছে, আমি ঝাড়তে পারি, নিয়ে আসো আমার কাছে। তো উনি আমার একদিন গল্পটা শোনাইছে, আমার ওই মামা। তো উনি ঝাড়তো কি দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফু দিত, সুস্থ হয়ে যেত। 8টা রোগী ভালো করছে। কয়টা রোগী? তো উনি আমার এই বয়সে যে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধই না। লা ইলাহা ইল্লাল্লাহ কি না?
শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, কিন্তু আল্লাহ ওনার ভক্তি ইখলাস, ওনার যে আল্লাহর প্রতি যে একটা আস্থা, এটাকে আল্লাহ কবুল করে পছন্দ করে মাফ করে দিয়েছেন। এখন বড় বড় হুজুররা ছাড়লেও কাজ হয় না। কাজ হবে কেমনে? আপনার জীবনে যে গুনাহ করা, আপনি যে রাস্তা বন্ধ করে রাখছেন, আপনি কি আপনার জন্য রাস্তা বন্ধ করে রাখতেছেন? অনেকে আবার বলে থাকে, আমি যদি সেই নবীর জামানায় আসতাম তাহলে কতই না ভালো হতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বলে না আমরা? তাহলে মান্য করে দেখিয়ে দিতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহালও ছিল, উতবা, সাইবা, উবাই ইবনে খালদ এরাও ছিল। এরাও কি? আপনি তো আবু বকর না হয়ে আবু জাহালও তো হতে পারতেন, বুঝে আসে না? আমি তো ওমর না হয়ে উতবাও হতে পারতাম, আমি তো উসমান না হয়ে সাইবাও হতে পারতাম, বুঝে আসে না? তো এই জন্য আমরা অনেকে বলে থাকি, কোন হুজুরের দরবারে যাব, কার দরবারে যাব, কোন আল্লাহওয়ালার দরবারে যাব? না, আছে প্রত্যেক জামানায় মানুষের সংশোধনের জন্য একদল আল্লাহওয়ালা আছেন, প্রত্যেক জামানায় আছেন। বাকি আমার আপনার দেখার সেই চোখ নাই, আমার আপনার দেখার কি নাই, সেই চোখ নাই। এক বাদশা ছিল, তো ওই বাদশা একদিন তারা কর্মচারীকে বলছেন, ওই যে পারিবারিক ডাক্তার থাকে না, ওই পারিবারিক ডাক্তারকে বলছেন, আমাকে এক ডোজ পাগলের ওষুধ খাওয়াও। তো ডাক্তার বলতেছে, রাজামশাই, মানুষ তো পাগল হয় আস্তে আস্তে, আপনি দ্রুত পাগল হয়ে গেলেন কিভাবে? ডাক্তার কি বলছে? মানুষ তো পাগল হয় আস্তে আস্তে, আপনি এত দ্রুত পাগল হলেন কিভাবে? তো বাচ্চা বলছে, দেখো, এক পাগল, সে আমাকে দেখে পুলকিত হয়েছে, সে আমাকে দেখে হাসছে, সে আমাকে দেখে একটু আনন্দ পাচ্ছে। তো পাগল আমাকে দেখে আনন্দ পাচ্ছে, এর কারণটা কি? নিশ্চয়ই আমার মধ্যে পাগলামি কিছু আছে। সে যত অল্প মাত্রায় থাক আর যত বেশি থাক, আমার ভিতরে তার মতো কিছু আছে, এই জন্য সে আমাকে দেখে হাসছে। এই জন্য আমি বলতেছি আমার পাগল হওয়ার ওষুধ দাও। তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উল্লেখ করে বলছেন, যার ভিতরে যে জিনিসটা সামান্য মাত্রাও আছে, খুব অল্প আছে, সে সেই জিনিসের প্রতি ঝোঁকে, সে সেই জিনিসের প্রতি। তো যারা দেখবেন যে আপনার ভিতরে, আপনি একজন আল্লাহওয়ালাকে দেখলে আপনার ভালো লাগে, তো বুঝবেন যে আপনার কাছে আল্লাহ সামান্য হলেও পছন্দনীয়, আল্লাহওয়ালারা আপনার কাছে সামান্য হলেও পছন্দনীয়। আপনার এখন দরকার শুধু একটা সংস্পর্শ, আপনার দরকার একটা মেহনত, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আর যদি এটার অভাব থাকে যায়, তো আপনি সারা জীবনই এই অবস্থায় থেকে যাবেন। আল্লাহওয়ালাদের সোহবাত, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া এবং নিজের ভিতরে যে যোগ্যতাটা আছে, এইটা আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে মেহনতের মাধ্যমে এটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তাহলে আমরা আমাদের যে জন্য আল্লাহ পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারবো। আর যদি এটা না হয়, আমরা যদি মনে করি যে না, এখন আর সেরকম বুজুর্গ নাই, সেরকম আল্লাহওয়ালা নাই, কার কাছে যাব, সবাই তো ধান্দাবাজ, ওরা দেখি টাকা উঠায়, ও দেখি দল বানায়, ও দেখি এই করে, সে দেখি এটা করে। আরে মানুষের ভিতরে সবার ভিতরেই দোষ আছে, দোষ ছাড়া কে? আপনি তার দোষ চিন্তা করেন আর আপনার দোষটা চিন্তা করেন। আপনি দেখেন কোন জায়গায় আছেন আর সে কোন জায়গায় আছে। আগে আপনি তার মতো তো ভালো হন, আপনি আগে তার মতো তো ভালো হই, তারপরে সে না তার থেকে উচ্চ পর্যায়ে যে আছে সেই পর্যায়ে পৌঁছাবো। আগে তো ততটুকু ভালো হই যতটুকু তার ভিতরে আছে। আর তার দোষটা শুধু আমার চোখে কেন পড়ে, ভালোটা কেন চোখে পড়ে না? দেখেন একটা ঘটনা বলি। এক চোর সারা রাত চুরি করছে। চুরি করার পরে, আগে তো মানুষ গোসল করতো পুকুর ঘাটে, ঘরের মধ্যে অ্যাটাচড বাথরুম ছিল না, সবার বাড়িতে কলও ছিল না, পুকুর ঘাটে, খাল পাড়ে, নদীর ঘাটে গোসল করতো বেশিরভাগ মানুষ। শতকরা 98 জনই এরকম গোসল করতো, 2-1 বাড়িতে গোসল করতো। আর কলে একটা গোসল করাটাকে মানুষ বিলাসিতা মনে করতো। পুকুরে গোসল করা, খালে গোসল করা, বিলে গোসল করা, নদীর ঘাটে গোসল করা, এগুলিকেই আনন্দ এবং এগুলিকেই ভালো মনে করতো। তো চোরে সারা রাত চুরি করে ও গেছে গোসল করতে, যে দেখে যে পুকুর ঘাটের ওই পাশে কি আরেকজন গোসল করে। আমি তো মনে করতাম এই এলাকায় চোর আমি একলাই, তা না, আমার এলাকায় দেখে আমার থেকেও বড় চোর আছে।
আমি চুরি টুরি শেষ করে মাত্র আসছি গোসল করতে, আর ওই দেখি আমার আগে এসে বসে আছে, তার ও আমার থেকে বড় চোর। চোরের চিন্তা কি, ও আমার থেকে বড় চোর। আর ওই পাশে যিনি গোসল করতেছেন তিনি হলেন একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার। তিনি চিন্তা করছেন, আমার তো মনে মনে হতো এই এলাকার মানুষ তেমন তাহাজ্জুদ পড়ে না, এই এলাকার মানুষ ততটা বেশি ভালো না, তো আলহামদুলিল্লাহ আমার থেকেও একজন ভালো মানুষ এই এলাকায় আছে যিনি তাহাজ্জুদের জন্য গোসল করতে আসছেন। তো দুইজনের ধারণা কয় রকম? দুইজনের ধারণা দুই রকম। তো একজন মানুষ দেখলে যদি তার দোষগুলি আমার চোখে পড়ে তাহলে বুঝবেন যে আমার ভিতরে খারাপ আছে। আর একজন মানুষ দেখলেই যদি আপনার ভিতরে তার ভালো গুণগুলি আপনার ভিতর মানে চোখে ধরা পড়ে, বুঝবেন যে আলহামদুলিল্লাহ আমার ভিতরটা ভালো আছে। একজন মানুষকে দেখলেই তার ভালো গুণগুলি দেখবেন, একই সাথে কথা বলছে, একই কথায় একজন ব্যাখ্যা করতেছে এই লোকটা বাচাল, আরেকজন ব্যাখ্যা করতেছে আলহামদুলিল্লাহ এই লোকটা তো খুব সুন্দরভাবে কথা বলতে পারে। সে তার কথার মাধুর্যতাগুলি, সে তার কথার ধরনগুলি, তার কথার সাহিত্যগুলি খেয়াল করতেছে, সেইগুলি খেয়াল করে বলতেছে মাশাআল্লাহ সুন্দর, তো এই লোকটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আরেকজন বলতেছে কি এটা বাচাল, এই লোকটা কি বাচাল। তার মানে কি, সে যে সুন্দর কথাগুলি বলতেছে এগুলি বোঝার যোগ্যতা আপনার নাই, এগুলি বোঝার যোগ্যতা আপনার নাই, ওনার ভিতরে বোঝার যোগ্যতা আছে। আসলে তফাৎটা এখানেই, খারাপ ধারণায় আমরা অভ্যস্ত, যেটা আল্লাহ তাআলা নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। মানুষ তোমরা, হে ঈমানদার, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা কিছু ধারণা কি, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কিছু ধারণা গুনাহ, কিছু ধারণা কি ভুল, গুনাহ। এজন্য আমরা মানুষ দেখেই খারাপ ধারণা করব না, মানুষের খারাপগুলি দেখবো না, ভালোটা দেখে আমরা তার থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করব। মানুষের ভালোটা আমাদের নজরে যখন পড়বে তখন আমরা বুঝবো না আলহামদুলিল্লাহ আমার ভিতরটা ভালো আছে। আর যদি শুধু খারাপটাই ধরা পড়ে বুঝবো কি আমার ভিতরে সমস্যা আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সত্যবাদীদের সাথে চলে আমাদের জীবনটাকে শুদ্ধ করার, ভালো মানুষদের সাথে চলে আমাদের জীবনের ধরনটা পরিবর্তন করে ভালো বানানোর, ভালো হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।